আল্লাহর হাবিব একটা ঘোড়া কিনছে একটা ইহুদি থেকে। কি কিনছে? ঘোড়া। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব একটা ইহুদি থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া কেনা বেচা শেষ। এখন কেনা বেচা কমপ্লিট হওয়ার পরে ইহুদিটা মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় ঘোড়াটা বিক্রি করে লস খাইলাম। এমন হয়তো কেনা বেচার সময় অনেক সময় বিক্রেতাও মনে করে লস খাইছি, অনেক সময় ক্রেতাও মনে করে কি যে আমি লস খাইছি, আর একটু দাম দর করা দরকার ছিল। তো এই ইহুদি মনে করছে যে যে আমি তাড়াহুড়া করে ফেলছি, আমি মনে লস খাইলাম। প্যারে হাজারিন, এইবার এই ইহুদিটা আল্লাহর হাবিব রে বলে, মোহাম্মদ আপনি আমার ঘোড়াটা নিলে নেন, না হলে আমারে ছেড়ে দেন, আমার সময় আপনি নষ্ট। এইবার আল্লাহর হাবিব বললেন, ভাই আমার এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তো তোমার কাছ থেকে ঘোড়া কিনেছি। সে বলল যে না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই। আপনি যদি আমার কাছ থেকে ঘোড়া কিনে থাকেন তাহলে সাক্ষী দেখান। কি দেখান? কারণ সে তো জানে ঘোড়া কেনা বেচার সময় আল্লাহর হাবিবের পক্ষে কেউ সাক্ষী ছিল না, এটা তো সে জানে। এইবার আল্লাহর হাবিব আর তার যখন কথা চলতেছে, মানুষ জড়ো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই ইহুদিটারে বোঝানোর চেষ্টা করতেছে যে সামান্য একটা ঘোড়া নিয়া আল্লাহর হাবিব তো মিথ্যা বলতে পারে না, তুমি এমনটা করো না, আল্লাহর হাবিবকে ঘোড়া দিয়া দাও। এইবার এই লোকটা বলে যে না, সাক্ষী ছাড়া আমি ঘোড়া দেব না, আমি বেশি নাই তার কাছে, সাক্ষী ছাড়া আমি ঘোড়া দিব না। এইবার আল্লাহর হাবিবের একজন সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়ার বিষয়ে আমি সাক্ষী দিলাম আপনি ঘোড়া কিনছেন। তো এইবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষী। বলেন এরকম একটা বিপদের দিনে যদি কেউ সাক্ষী হইতো আমরা তারে কুলে নিয়ে নিতাম না? যে হ্যাঁ পাইছি, আমার না আমার আসল ভক্ত। কিন্তু আল্লাহর হাবিব কি আমাদের মতো? এইবার আল্লাহর হাবিব বলেন, খুজাইমা রে, তুমি কেমন করে এই ঘোড়ার বিষয়ে সাক্ষী হও? কারণ তুমি তো এই ঘোড়া কেনা বেচার সময় উপস্থিত ছিলে না, তুমি কেমন ভাবে এই ঘোড়ার ক্ষেত্রে তুমি সাক্ষী হও? এইবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ঈমান ইসলাম আনার জন্য দাওয়াত দিলেন, আপনি আমাদেরকে বললেন আল্লাহর জাত সিফাতের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, আপনি আমাদেরকে বললেন আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার জন্য, আপনি আমাদেরকে বললেন ফেরেশতার উপর বিশ্বাস করতে, আপনি আমাদেরকে বললেন তাকদীরের উপর বিশ্বাস করতে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কই আমরা তো কেউ আল্লাহরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফেরেশতা দেখি নাই, আমরা তো তাকদীর দেখি নাই, আমরা তো পরকাল দেখি নাই। কিন্তু আপনি বলছেন আপনার কথার উপরে ভিত্তি কইরা এত বড় বিষয়টারে সত্য বলে স্বীকৃতি দিছি, সেই আপনি বলছেন তার থেকে ঘোড়া কিনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন ভাবে এটারে মিথ্যা বলতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই ঘোড়া কেনা বেচার ক্ষেত্রে সাক্ষী হইলাম, আমি সাক্ষী দিলাম আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। এইবার আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিয়েছেন, মান শাহিদা লাহু খুযাইমাতা ওয়া আশহাদা আলাইহি ফাআসবুহু ফাজআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুযাইমাতা বি শাহাদাতি রাজুলাইনে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিয়েছে, ঈমানদার মুসলমান শুনিয়া রাখো, আমার খুযাইমা যদি কোনো বিষয়ে সাক্ষী হইয়া যায় তার একজনের সাক্ষী হইবে দুইজন মানুষের সমান। আরে হাজিরিন, তাহলে বুঝো আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবীর মর্তবা কত, আমার নবীর শান কত, আমার নবীর আজমত কত। সেই নবীকে পেয়ে খুশি না বেজার? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার।
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ইয়া বারে এলাহি, আমরা আপনার রসুলকে পেয়ে খুশি, যে বা যারা এই মাহফিলটা আয়োজন করতে গিয়া টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছে, আপনি কবুল করেন। ইয়া বারে এলাহি, যারা আলোচক হিসাবে আর যারা শ্রোতা হিসাবে এই মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলের জন্য, এই মাহফিলের কামিয়াবির জন্য উপস্থিত হয়েছে, প্রত্যেকের এই হাজিরিকে আপনি কবুল করেন, আমিন। আমাদের সকলকে ঈমানের উপর কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।